8 ইঞ্চি চওড়া বুক ফুলিয়ে ছুটে যাচ্ছে সুলতান। এ যেন গরুদের সুলতান। এত বড় সুলতানকে টেনে আনতে প্রয়োজন হয় 7 থেকে 8 জন মানুষের। এটি একেবারে ঐরাবত সম একটি বিশাল ষাঁড় গরু। সুলতানের মতোই এটির আচার আচরণ। দীর্ঘদেহী এই গরুটির ওজন প্রায় 1350 কেজি। এই গরুটার ওজন আমি মেপেছি, উচ্চতা 6 ফিট, বুকের বের 9 ফিট প্লাস, যার ওজন এসেছে 1350 কেজি, 32 মণ প্লাস। সাদা কালো এই গরুটির নাম সুলতান সুলেমান। সুলতান সুলেমান সিরিজ দেখেই গরুটির নাম সুলতান সুলেমান রাখেন পাবনার ফরিদপুর উপজেলার কলেজ ছাত্র সজীব। ঢাকায় পড়াশোনা করতাম, তখন আমি সুলতান সুলেমান যে ওয়েব সিরিজটা আছে ওইটা দেখতাম। সুলতান সুলেমান আসলে আমি ওনার অনেক বড় একটা ভক্ত, তো তারপরে আমি ভালোবেসে আমার এই গরুটার নামও রাখছি সুলতান সুলেমান। কোন রকম ইনজেকশন, মোটা তাজাকরণ ট্যাবলেট বা স্টেরয়েড কখনো প্রয়োগ করা হয়নি সুলতানের দেহে। ঘাস, খড়, ভুসি এ ধরনের প্রাকৃতিক খাবার খেয়েই অভ্যস্ত সুলতান। ওর বডি দেখে বুঝতে পারতেছেন ওকে একদম স্বাভাবিক খাবার খাওয়াইছি, যে ওকে আমার এত মোটা তাজা করে মানে অনেক দামে বিক্রি করতে হবে তা না, ও আমার কাছে আছে থাক। এটি শুধুমাত্র প্রাকৃতিক খাবার খেয়েই লালিত পালিত হয়েছে। এই গরুটি কিন্তু গায়ে অতিরিক্ত চর্বি বা ফ্যাট এটির উপস্থিতি একেবারেই নেই। কাঁচা ঘাস, খোল, ভুসি, গুঁড়া এগুলো খাওয়ায়ে একে মানুষ করা হয়েছে, বড় করা হয়েছে। পুষ্টি বিভাগ এবং ভেটেরিনারিয়ান যদি টেস্ট করেন প্রাকৃতিক উপায়ে যে লালন পালন করা হয়েছে তাহলে এটা বুঝতে পারবেন। শিং ছোট হলেও সুলতান তেড়ে এলে ভয়ে আঁতকে উঠবে যে কেউ। সাধারণত চুপচাপ থাকলেও অপরিচিত মানুষ বা কোলাহলে প্রচন্ড বদমেজাজি হয়ে ওঠে সুলতান। সুলতানকে শান্ত করতে সজীব আর গরুটির রাখাল শকুর আলী যেন একমাত্র ভরসা। এই দুইজন সামনে এলেই মাথা নিচু করে শান্ত থাকে সুলতান। এখানে আমি রয়েছি, আমি স্যার আপনারা আসলে পারে আর কি গরু রেগে যাবে, সো আমি রয়েছি, কিছু বলতেছেন আর কেউ আসলে কাছেই থাকতে দিবেন। এটাকে আমি লালন পালন করছি, খুবই ভালোবাসি, ও আমাকে খুবই ভালোবাসে। দেখতেছেন কেমন করতেছে, মনে হচ্ছে যে আমাকেই মারবে। 3 বছর আগে 1.5 লাখ টাকা দিয়ে গত বছর এক ইতালি প্রবাসী 10 লাখ টাকায় বিশাল দেহি এ সুলতানকে কেনার প্রতিশ্রুতি দেয়। ঈদের আগে একেবারে শেষ সময়ে এসে ওই প্রবাসী সুলতানকে না কেনায় দিশেহারা হয়ে পড়েন সজীব। 3.5 বছর যাবত ওকে পালন করতেছি। গত বছর একটা ইতালি প্রবাসীর কাছে ওকে আমি 10 লাখ টাকা বিক্রিও করে ফেলি। খুব অল্প সামান্য অ্যাডভান্স করেছিল 10-15 হাজার। পরবর্তীতে আর কি উনি গরুটা নেয়নি, আমার গরুটা আরো 1 বছর রয়ে যায়। আসলে আমার আর্থিকভাবে কষ্ট হয়েছে। ফ্রিজিয়ান ও শাহিওয়াল জাতের সংকর এ সুলতান, তাই এটি দানবাকার বলে মনে করেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। এটা হলিস্টিন ফ্রিজিয়ান এবং শাহিওয়ালের সাথে মিক্সড একটি জাত, যার কারণে এই আবহাওয়ার সাথে এতটাই অ্যাডজাস্টপূর্ণ যা এত তাপমাত্রাতে তার শরীরে কখনো কোনো হাঁপানি বা কোনো শ্বাসকষ্ট বা যে খুব হাঁপাচ্ছে এরকম কখনো দেখা যায়নি। অত্র এলাকার সবচেয়ে বড় গরু হওয়ায় দূর দূরান্ত থেকে সুলতানের তেজ দেখতে ভিড় করেন অনেকে। এই অত্র এলাকার ভিতর এবং এই আমাদের ইউনিয়নের ভিতর সবচেয়ে বড় গরু আমরা মনে করি, এবং আশেপাশে এমন গরু আছে বলে মনে হয় না। এটা দেখতে আশেপাশে থেকে অনেক লোকজন আসে, আর এই গরুটা যখন থাকে তখন আমার গোয়ালটা থাকে একদম পরিপূর্ণ আর কি। এই গরুটা যখন থাকে আমাদের গোয়ালে তখন অন্য সব গরুর দিকে কারো চোখ যায় না। এই গরুটা অনেকই একদম পরিপূর্ণ একটা গরু, যা একজন মানুষের নজর কেড়ে নিতে পারে যে কোনো সময়ে। যা দেখতে যেরকম সুন্দর, তার ব্যবহার আচরণ খুবই ঠান্ডা। গরুর মালিক সজীব জানান, গত 4 বছর গরুটি প্রতিপালনে তার খরচ হয়েছে 9 লাখ টাকা। সুলতান তার আবেগ হলেও এবছর 10 লাখ টাকা দাম পেলেই বিক্রি করে দিবেন গরুটি। আমি একজন ছাত্র মানুষ, আমি আজ থেকে গরু এই 2024 কোরবানি ঈদের জন্য ওর দাম নির্ধারণ করছি মাত্র 10 লক্ষ টাকা। আমার গরুর যে চেহারা, আমার গরুর যে ওজন এবং আমার গরুর জন্য যে আমি দামটা নির্ধারণ করছি, আমার মনে হয় যে আমার গরুটা আমি এবার বিক্রি করতে পারবো। আপনার এই গরুর দাম যে নির্ধারণ করেছে 10 লক্ষ টাকা, এটা সম্পূর্ণ একটা ন্যায্য দাম। আমরা সকলে ঘেমে আমাদের পোশাক ভিজে যাচ্ছে, কিন্তু গরুটি দেখেন কোনো ধরনের ফ্যান বা কোনো ধরনের ছাড়া প্রাকৃতিক পরিবেশে স্বাভাবিক দাঁড়িয়ে আছে। অর্গানিক মাংস যেনাদের পছন্দ, আপনারা এই গরুটি কিন্তু আপনারা সহজেই নির্দ্বিধায় নিতে পারেন।